হাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তি পেয়েছে দরদের আরও একটি নতুন গান। এটার হিন্দি ভার্সনের নাম হচ্ছে লুট লেতু এবং বাংলা ভার্সনের নাম হচ্ছে লুট করেছো। গানটি দেখে যদি আমি এক কথায় বলি, ওকে আমার কথা বাদ, গানটি দেখে যদি সাকিব খানের ভক্তরা বলে তাহলে বলবে ওয়াও ফ্যান্টাস্টিক হয়েছে, এবং যদি সুশীল সমাজকে জিজ্ঞেস করেন তারা বলবে গানটি মোটামুটি হয়েছে। এটা কোনো গান হলো? সুশীলদের মধ্যে একটা ব্যাপার আছে যে সাকিব খানের ভালো কিছুই তারা মেনে নিতে পারে না। আর যদি আমার কাছে জিজ্ঞেস করেন গানটি কেমন হলো, আমি বলবো যে গানটির হিন্দি ভার্সন ফ্যান্টাস্টিক। বাংলা ভার্সনে গানটি গেয়েছে নোবেলম্যান। এই গানটি শুধুমাত্র হিন্দি লিপসিংয়েই হচ্ছে শ্যুট করা হয়েছে। আপনারা যদি হিন্দিতে গানটি শুনেন দেখবেন অনেক স্মুথ লাগবে, যেহেতু হচ্ছে হিন্দি ভার্সনই এটা লিপসিং করেছে সাকিব খান। তো সাকিব খানের 25 বছরের ক্যারিয়ারে এই প্রথমই কিন্তু হিন্দি গান সে লিপসিং করছে। সাকিব খান এই যে হিন্দিতে লিপসিং করেছে, আমার মনে হয় যে খুবই ভালো করেছে, কারণ হিন্দিতে লিপসিং করা তার জন্য খুবই ডিফিকাল্ট হতো, কিন্তু এই ডিফিকাল্ট কাজটি সাকিব খান খুবই সহজভাবেই করেছে এবং তার লিপসিংয়ে হিন্দি গানটি শুনতে বেশ ভালোই লাগছে। বাংলা মুভির দর্শক কিংবা সাকিব ফ্যানদের মাঝে এই গানটি বেশ সারাই ফেলবে আমার মনে হয়, কারণ গানটির পিক পয়েন্টটি খুবই ভালো। তো এই গানটি শোনার পর মোটামুটি লুপ আকারে মাথার ভিতর কিন্তু বাজতে থাকবে এবং গানটি কিন্তু খুব গ্র্যান্ড লেভেলে হচ্ছে শ্যুট করা হয়েছে। অনন্যা মামুনের এই গানটি আমার পছন্দ হয়েছে, যেহেতু গানটিতে কিন্তু কোনো কিছুর কমতি রাখেননি এবং অনেক দিন পর বাংলা সিনেমাতে একটি গ্র্যান্ড লেভেলের গান পেয়েছি। যদিও এর চেয়ে ভালো গান সাকিব খানের আছে, সেটা হচ্ছে আপনারা যদি জানতে চান, সেটা যারা সাকিব খানের ভক্ত আছেন তারা নিশ্চয়ই জানবেন যে এর থেকেও ভালো গান কিন্তু সাকিব খানের আছে। কিন্তু সাকিব খান অনেক দিন পর এরকম একদম বিশাল অ্যারেঞ্জে কিন্তু নাচ করলো আমার কাছে যেটা মনে হচ্ছে। যদিও তুফান সিনেমায় দুষ্টু কোকিল গানে সে কিছুটা নেচেছে, কিন্তু এরকম আজকের মতো নয়। এবং এই গানটির পিক পয়েন্ট লুট করেছো কিংবা হচ্ছে লুট লেতু, এই পিক পয়েন্টও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো সর্বোপরি আমি বলবো যে অনন্যা মামুন এখন যেভাবে প্রমোশনটি করছেন, এই প্রমোশনটি জাস্ট 10-15 দিন আগে করলেই দরদ মোটামুটি ফাটিয়ে দিত। কারণ আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি যে আজকে 14ই নভেম্বর মুক্তি পেয়েছে সূর্যা অভিনীত কাঙ্গুবা সিনেমাটি। তো কাঙ্গুবা সিনেমাটি বক্স অফিসে কিন্তু অতটা ভালো করছে না, এটা রিভিউ কিন্তু খুবই খারাপ। এবং ইন্ডিয়াতে আমি কিছু হচ্ছে বক্স অফিস কিংবা হচ্ছে রিভিউ দেখেছি, তো যাদের রিভিউ আমি সচরাচর দেখি তারা কিন্তু কাঙ্গুবাকে খুব বেশি ভালো রেটিং দিচ্ছে না। তো অনন্যা মামুন সাকিব খানকে নিয়ে যে প্যান ইন্ডিয়ার প্ল্যানিংটি করেছিলেন, তো সেটা আমার মনে হয় যে জমজমাট হতো যদি জাস্ট 10 দিন আগে থেকেই হচ্ছে প্রমোশনটি শুরু করতো। কারণ আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বরই সিনেমাটি মুক্তি পাচ্ছে। তো এই গানটি হিট হতে হতে বা মানুষের কাছে পৌঁছাতে কিন্তু টাইম লাগবে। যদিও সাকিব খান ভক্তদের কাছে আজকে হচ্ছে চাঁদ রাতের মতো, তো তারা আজকে ঘুমাতে পারবে কিনা সেটাও সন্দেহ, যেহেতু আগামীকাল সকালবেলায় হচ্ছে দরদ মুক্তি পাচ্ছে। তো আমি নিজে হচ্ছে দরদ দেখার জন্য মুখে আছি, যেহেতু সাকিব খানের চরিত্রটি আমাকে খুব বেশি আকর্ষণ করছে। এখন আমি শুধু ভরসা রাখতে চাই অনন্যা মামুনের উপর যে এই সিনেমাটি সে আসলে কিভাবে দর্শকের সামনে উপস্থাপন করে। দরদের জিসম সে তেরে গানটিও কিন্তু মোটামুটি বেশ ভালোই সাড়া ফেলেছে এবং দরদের যেই গানটির জন্য হচ্ছে আমি অপেক্ষা করছি সেটা হচ্ছে নোবেলের ওরে পাগল মন। তো এই গানটি আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। তো দরদ নিয়ে আর কি বলবো, গত একটি মাস হচ্ছে দরদ নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছি, আপনারা পাশেই ছিলেন। তো আমি বলবো যে এই শেষ সময় এসে দরদের এই গানটি বাংলাদেশি যারা দর্শক আছে তাদের মনে কিছুটা ছাপ ফেলবে। আমি গানের বেলায় একটা কথাই বলি, যে গানটি শুনে আপনি একটু পর গুনগুনিয়ে গাইবেন সেটাই হচ্ছে বেস্ট গান, কারণ গানটি মাথার ভিতর থেকে যাচ্ছে না। তো এই গানটি হতে পারে একটি প্রমোশনাল গান কিংবা হচ্ছে সোনাল চৌহানকে প্রেমের ফাঁদে ফেলার গানও হতে পারে, যেহেতু ভিডিওটি দেখে তাই মনে হচ্ছে। তো সর্বোপরি কথা হচ্ছে লুট লেতু গানের হিন্দি ভার্সনটি আমার পছন্দ হয়েছে, যেহেতু এটা হিন্দি ভার্সনেই লিপসিং করা হয়েছে এবং বাংলা ভার্সনটি মোটামুটি লেগেছে। তো সর্বোপরি কালকে যারা দরদ দেখবেন সবার জন্য শুভকামনা এবং পুরো দরদ টিমের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। তো দেখা যাক বাংলা সিনেমার জয় হোক। তো সবাই পাশে থাকবেন, টাটা।